তুমি এইভাবে কেন কথা বলছো আমার সঙ্গে? এভরিথিং হ্যাজ এ লিমিট গুড্ডি, এভরিথিং হ্যাজ এ লিমিট। আজ তোমরা লিমিট ক্রস করে গেছো। কাকে বলছো তুমি এই কথাগুলো? তুমি কি এই কথাটা আমাকেও বলছো? বলতে বাধ্য হচ্ছি, বলতে বাধ্য হচ্ছে অনুজ, আমরা কেউই এই ঘটনাটা মেনে নিইনি। আমরা কালই জানতাম যে একটা না একটা অ্যাজিটেশন ঠিক তৈরি হবে। এটা তো সত্যি। কাল শিরিন যা যা বলেছে, তারপর যারা সেই কথা শুনেছে তারা সবাই মোটিভেটেড হয়েছে। গুডির কাছ থেকে শুনে তো আমার সেরকমই মনে হয়েছিল যে এটাই হবে। আমার স্টাফরা যদি একটা অন্যায় কাজের দ্বারা মোটিভেটেড হয়ে একটা অন্যায় কাজকে সমর্থন করে, আমিও সেটাই করব। ন্যায় অন্যায় সব গুলিয়ে যায় অনুজ। কোনটা ন্যায় কোনটা অন্যায় আজকাল আর তা বুঝে উঠতে পারি না। হ্যাঁ, শিরিন অন্যায় করেছে ঠিকই। শিরিন যা করেছে সেটা অন্যায়, কারণ লোকে সেটা দেখেছে। কেউ কেউ আছে জানো তো, সারা জীবন ধরে এমন কাজ করে যায় সেটা অন্যায়, কিন্তু কেউ দেখতে পায় না। কিন্তু যে অন্যায় করে সে কিন্তু সেটা জানে। আচ্ছা, হঠাৎ করে তোমাদের ঠিক কি হয়েছে আমাকে একটু বলবে? আমি বুঝতে পারছি না। গুড্ডি, যা ঘটছে তাতে কি আমার সম্মান থাকলো? আজ তোমার নিজের স্টাফরা তোমার সঙ্গে কাজ করতে চাইছে না। একদিন এই জন্যই তুমি আইপিএস হতে চেয়েছিলে। দেখো যুধাজিৎ, কাজের জীবনে অনেক রকম বাধা আসে, প্রত্যেকবারই এসেছে, আর সেগুলোকে ওভারকাম করতে হয়। আজ আমার পোস্টিং এখানে আছে, এখানে একটা ঘটনা ঘটেছে, তাই এই বিষয়টা নিয়ে এত বেশি বিরোধিতা হচ্ছে। এর আগে অনেকগুলো জায়গায় আমি থেকে এসেছি, কাজ করেছি, প্রত্যেকটা স্টাফ আমাকে মাথায় তুলে রেখেছে। ইনফ্যাক্ট ইন ফিউচার আমি আরো অনেক জায়গায় যাব, অনেক জায়গায় কাজ করব। তারাও যে আমাকে ভালোবাসবে না এই গ্যারান্টি কি তুমি দিতে পারো? তারাও তো আমাকে ভালোবাসতে পারে, সেই বিষয়ে কোনো সন্দেহ আছে তোমার? তাহলে শুধু শুধু একটা বিষয়কে তোমরা এভাবে হাইলাইটেড করছো। একটা দুর্ঘটনা ঘটে গেছে, সেটাতে ওরা মোটিভেটেড হয়েছে, যদিও আমার পার্সোনাল ম্যাটার, কারোর কথা বলার কোনো বিষয় নয়, কিন্তু ওরা বলছে। বিশেষ করে স্টাফেদের তো কথা বলার ব্যাপারই নয়। তাই তারা যেমন ডেপুটেশন পাঠিয়েছে, তেমন আমিও আমার ওপর মহলকে জানিয়েছি। তোমার উপর মহল মানে ওই যে দাঁড়িয়ে আছে সে? আমাদেরও একটা অপরমহল থাকে যুধাজিৎ। হ্যাঁ, তুমি যদি বলো যে প্রসঙ্গে, তাহলে হ্যাঁ, ওর ডিরেক্ট অপরমহল আমি, কিন্তু এরপরেও কিছু অপরমহল রয়েছে। আর এই পুরো বিষয়টা যখন এই সেম জিনিসের জন্য আমার বিরুদ্ধেও কথাবার্তা উঠেছে, তখন আমরা দুজনে মিলে বাধ্য হয়েছি অপরমহলকে জানাতে। আমি ঠিক বুঝলাম না গুড্ডি, এতে কি তোমার প্রেস্টিজ থাকলো? ঠিক কি বলতে চাইছো বলো তো তুমি? আমি কিছুই বলতে চাইছি না। আমি তোমাকে কিছু বলতে চেয়েছি আর তুমি সেটা শুনেছো, এমন কি কখনো ঘটেছে? ঘটেনি। তাই আমি কি বলতে চাইছি সেটা তোমার কাছে বড় কথা নয়। তবে তুমি জিজ্ঞেস করছো, যাই হোক। এখন আমি যদি কিছু বলি, সেটা কি তুমি শুনবে না মানবে? কোনোদিন তো কিছু শোনোনি, আমার কথা মানোনি। আশ্চর্য, মানার হলে আমি কেন মানবো না? তবে তুমি তো এটাও জানো আমি বরাবরই নিজের মতে চলি। এটাকে স্বেচ্ছাচারিতা বলে গুড্ডি, বুঝতে পেরেছো? কি ঠিকই তো বলেছে, এটাকে স্বেচ্ছাচারিতা বলে। পাড়া ঘরে লোকজন ছিছি করছে গুড্ডি। মা, একটা কথা বলতে বাধ্য হচ্ছে। এই পাড়া ঘরটা তো তোমাদের নয়, এটা আমার পাড়া। তোমরা তো আজ বাদে কাল এখান থেকে চলে যাবে, তাই কেউ যদি ছিছি করে, ধিক্কার জানে, তাতে তো আমার খারাপ লাগার কথা বেশি। অনেকের খারাপ লাগেও না। সরি, এটা হয়তো তোমাদের সব নিজেদের কথা, কিন্তু আমি সত্যি বলতে বাধ্য হচ্ছি। মানে একটা ঘটনায় তোমরা হঠাৎ করে সবাই মিলে এত আলাদা রকম কথা বলছো। একটা এভরিবডি সাউন্ড সো ডিফারেন্ট। কি হয়েছে তোমাদের? হ্যাঁ, এরা খুবই আহত হয়েছে, আমিও হয়েছি। গুড্ডিমাকে দেখে মানুষরা এইভাবে ভুল বুঝবে, এটা তো সব ক্ষেত্রে হয়তো ভুল বোঝেনি।
ঘটনা তো এটা, শিরিন যেটা বলেছে সেটা সেটা কেউই এড়িয়ে যেতে পারবে না। এখন সর্বত্র এই নিয়েই আলোচনা হচ্ছে। আমি আজ দোকানে গেছি, সেইখানেও এই একই বিষয়ে আলোচনা হচ্ছে। একটা জিনিস বুঝতে পারো তুমি, এটা আমার জন্য কতটা অসম্মানের। আই এম সরি যুধাজিৎ, আমি তোমাকে অসম্মানিত করতে চাইনি। যদি তোমার অসম্মান হয়ে থাকে, হ্যাঁ নিশ্চয়ই হয়েছে তুমি যখন বলছো। আমি একটা কথাই তোমাকে বলতে পারি, তোমার তো নিজের একটা জীবন আছে, হসপিটাল আছে, তুমি চাইলে ফিরে যেতে পারো। তাহলে প্রতিদিন তোমাকে অসম্মানিত হতে হবে না আমার জন্য। দেখো, এন্ড অফ দ্য ডেতে আমার কাজে যা যা প্রবলেম থাকবে, যা যা সমস্যা থাকবে, সবটা আমাকে সলভ করতে হবে। তোমরা তো কেউ আর আমাকে হেল্প করতে পারবে না। আমার প্রবলেম আমার নিজেকেই সলভ করতে হবে। তাই বলছি, যেতে পারো তোমার যদি মনে হয়। আমরা চলে গেলে তোমার তো ভালোই হয়। স্বেচ্ছাচারিতার এক শেষ। ঠিক কোন অর্থে তুমি ভালো হয় কথাটা বললে? ভালো হয় না? বাচ্চা দেখার নাম করে অনুজ যখন তখন এই বাড়িতে আসতে পারে। শিরিন এখন নেই, তুমিও যখন তখন অনুজের বাড়িতে যেতে পারো, বা অনুজ তার ছেলেকে নিয়ে ওই বাড়িতে যেতে পারে, তুমি তাকে দেখার জন্য ওর বাড়িতে যেতে পারো। যাতায়াত থাকবে, ভালোই হবে। তোমরা কি করে প্রত্যেকটা মানুষ একদিনে 360 ডিগ্রি ঘুরে যেতে পারো আমাকে একটু বলবে? আমি করেছিটা কি একটু প্লিজ আমাকে বলো। যা করেছো তা কি ইনাফ নয়? আমি বুঝতে পারছি না, হোয়াট হ্যাভ আই ডান? আমি কি করেছি আমি সত্যি বুঝতে পারছি না। অনুজের বউকে জেলে পাঠানো হলো কার জন্য? তোমার জন্য। তুমি তার কারণ। তুমি এই কথাটা বিশ্বাস করো? তুমি তো সবকিছু জানো যুধাজিৎ। তুমি নিজে এসে আমাকে খবর দিলে, আমি তাড়াতাড়ি করে এই অবস্থায় গেলাম ওনাকে রিকোয়েস্ট করার জন্য, যাতে উনি আমার কথাটা শোনেন। আমি চেষ্টা করেছিলাম। এবার কে ভুল বুঝলো কে ঠিক বুঝলো সেটা আমার কনসার্ন নয়। উনি যদি ওনার স্ত্রীর ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন, এটা আমি কি করতে পারি? উনি যদি আমার কথা না শোনেন, আমি কি করতে পারি আমাকে একটু বলো। আমি সত্যি বুঝতে পারছি না, সিরিয়াসলি। আমার ব্যক্তিগত জীবনের সিদ্ধান্ত নিয়ে তুমি এত মাথা ঘামাচ্ছ কেন? বুঝতে পারতে যদি তোমার ক্ষেত্রে তুমি এইরকম একই সিচুয়েশনে পড়তে। আসলে এই বিষয়টার সঙ্গে আমার স্ত্রীও জড়িয়ে আছে তো। তোমার ব্যক্তিগত ব্যাপারটা তো শুধুমাত্র তোমার ব্যক্তিগত ব্যাপার আর থাকেনি অনুজ। আমার স্ত্রী যে একদিন তোমারও স্ত্রী ছিল, এটা তো আমি ভুলিনি। জিৎ, চুপ কর, চুপ কর। এখন এইগুলো বলে রাগ দেখিয়ে কষ্ট পেয়ে তো কোনো লাভ নেই আর। মাথাটা তোর খারাপ হয়ে গিয়েছিল, ঘুরে গিয়েছিল। ওই জন্য এত কিছুর পরও এই মেয়েটাকে তুই বিশ্বাস করে বিয়ে করেছিলি। আর ও তো প্রথমবারও তোকে ঠকালো। হ্যাঁ, মিথ্যে বিয়ের নাম করে মিথ্যে সিঁদুর মাথায় পরে ঘুরলো। তারপর সেই মেয়েকেই তুই বিশ্বাস করে আবার বিয়ে করলি। আরে এইসব মেয়েদের মাথায় সিঁদুর পরে ঘোরাটা হ্যাবিট, এরা পারে, এদের কোনো অসুবিধা হয় না। সেদিন তোকে সবাই বারণ করেছিল, তুই কারোর কথা শুনিস। লোকে যা বলেছে তুই তার উল্টো পথে হেঁটেছিস। এখন এইসব রাগ দেখিয়ে দুঃখ করে কি হবে বল? নিজের সর্বনাশটা তুই নিজেই করেছিস। এখন আর এসব বলে এত রিয়াক্ট করে কোনো লাভ নেই। মা প্লিজ প্লিজ চুপ করো। কৌশল্যা, ওদের যাতে বনিবনা হয় তার চেষ্টা করো। তুমি তো ওদের ঝামেলার মধ্যে ঢুকে পড়ছো। আরে শোনো, আমি না আমার গোটা জীবনটা ঝামেলার মধ্যেই কাটিয়েছি। হ্যাঁ, শেষ হয়ে গেছে আমার জীবনটা। তাই আমি সবসময় সর্বান্তকরণে চেয়েছি যে আমার ছেলেটার জীবনটা যেন সুশৃঙ্খল, সাজানো গোছানো হয়, শান্তির হয়। সেই ছেলে এমন একটা মেয়েকে বিয়ে করলো যে তার জীবনটা একেবারে শেষ করে দিল। কি লাভ হলো ওকে বিয়ে করে? এই মেয়ের তো এক পা এই বাড়িতে আর এক পা বাড়িতে। আচ্ছা গুড্ডি,
তুমি কি মাঝে মাঝে ভুলে যাও যে যুধাজিৎ আর অনুজ একই বাড়ির দুই ভাই? তুমি কি একই বাড়ির দুই ভাইয়ের সঙ্গে একসঙ্গে থাকতে চাও? মা দেখুন, আপনার একটা সম্মান আছে আর সেই সম্মানটা আমি আপনাকে দিই, তাই এই কথাগুলোর প্রতিবাদ আমি করলাম না। गुड्डी गुड्डी